আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মিশুক গাড়ির ব্রেক শু আটকে যায়। এই যে চাকাটি জাম হয়ে গিয়েছিল, এর কারণ হচ্ছে এই ব্রেক শুর স্প্রিংটি ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্প্রিং ভাঙা, সেজন্য আর সেই সাথে ব্রেক শুর উপরের অংশে একটু বেশি খেয়ে যাওয়ার কারণে সেখানে একটি বিটের মতো তৈরি হয়েছে উভয় পাশেই। এই যে এই ব্রেক শুর উপরটা দেখছেন, আর এই যে এই স্প্রিংটা ভেঙে যাওয়ার কারণে এই ব্রেকটি কোনো কাজ করছে না। সেই সাথে এই যে এটার নাম হচ্ছে ব্রেক লিভার চকলেট, এটি অনেকটাই খেয়ে গেছে এবং সেটি বাদ হয়ে গেছে। এজন্য আপনাকে টানা স্প্রিংটি খুলতে হবে এবং ব্রেক রডের যে নাটটি আছে সেটিকে খুলতে হবে প্রথমে। খুলে নিয়ে আপনি ওখানে যদি কোনো ঘুষ দেওয়া থাকে সেগুলো খুলে নেবেন। সেগুলো খুলে নেওয়ার পর আপনাকে ব্রেক রডটি আলাদা করতে হবে। আর স্প্রিংটি অবশ্যই খুলে রাখবেন, আর স্প্রিংটি এরকম লম্বা হয়ে গেলে সেটিকেও বদলে দেবেন। এখানে একটি পিন থাকে যেটাকে আমরা ছিলা পিন বলে থাকি, সেটিকে খুলে ব্রেক রডটিকে আপনি আলাদা করে নিতে হবে। ব্রেক রডটি আলাদা করে নেওয়ার পর এখানে যে চকলেটটি আছে, এই চকলেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এই চকলেটটি বাদ। এখন এই চকলেটটি কীভাবে খুলব? চকলেটটির পিছনে দেখতে পাচ্ছেন একটি নাট আছে, যেটি এই নাটটি খুলতে হবে আপনাকে। এই নাটটি সাধারণত 10 নাম্বার এবং নাটটি 8 নাম্বার এবং বল্টুটি 10 নাম্বার হয়ে থাকে। এটি খোলার পর এখানে একটি লক আছে ভিতরে, এই লকটি এরকম একটি লক প্লাস দিয়ে লকটি খুলে নেবেন। লকটি খুলে নেওয়ার পর আপনার চকলেটটি বেরিয়ে যাবে। চকলেটটি বেরিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন চকলেটের দুই পাশেই একেবারে ভালোভাবে খেয়ে গেছে, যার জন্য এই চকলেটটি বাদ হয়ে গেছে। এখন আমরা একটি নতুন চকলেট নেব। এই নতুন চকলেটটি আপনারা দেখছেন যে নতুন চকলেটটি কত সুন্দর, এবং পুরনো চকলেটের সাথে নতুন চকলেটের অবস্থা দেখেছেন? আমরা এবার নতুন চকলেটটি লাগাবো। নতুন চকলেট লাগানোর পর প্রথমেই অবশ্যই মনে করি লকটি লাগাতে হবে। এই লকটি লাগাতে ভুলে গেলে আসলে আপনারই সমস্যা হবে, কারণ আপনার ব্রেকে কোনো কাজ করবে না এই লকটি না লাগালে। অনেক সময় ব্রেকের এই চকলেটটি বেরিয়ে যেতে চাইবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই লকটি লাগিয়ে নিতে হবে। এজন্য আপনার একটি লক প্লাস অবশ্যই থাকতে হবে। আর এই লকটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে লকটি যাতে বেশি ফাঁক হয়ে না যায়, কারণ তাহলে আবার লকটি লুজ হয়ে যাবে। লকটি লাগানোর পর খুব ইজিলি লকটি লাগাবেন। এরপরে ওখানে যে একটি লিভার আছে সেই লিভারটি লাগিয়ে নেবেন। আবার দেখবেন যে ইজি আছে কিনা। এই যে লিভারটি লাগিয়ে নেবেন, এটি হচ্ছে লিভার। এই লিভারটি অবশ্যই এখানে কিছু দাঁত আছে, দাঁতের বরাবর এগুলো বসাতে হবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন ব্রেকের উপরে যে অংশটা যেখানে খেয়ে গেছে, এই অংশটাকে অবশ্যই ঘষে সমান করে দেবেন। এই অংশটাকে ঘষে সমান করে দেওয়ার পর আপনাকে এই ব্রেক শুটি ফিটিং করতে হবে এবং এই যে স্প্রিংটি ছুটে গেছে আমরা সেই স্প্রিংটি ফেলে দিয়ে নতুন একটি স্প্রিং লাগিয়ে নেব। নতুন একটি স্প্রিং লাগিয়ে নেওয়ার পর আমরা ওখানে ব্রেক চকলেটে কিছু গ্রিজ দিয়ে দেব, যাতে এই ব্রেকটি আটকে না যায় চকলেটটি ব্রেক শোতে। এবং ব্রেক শুর যে দুটো স্টিক আছে সে দুটিতেও একটু গ্রিজ দিয়ে নেওয়ার পর এই যে আমরা ব্রেক শুটি এখন ফিটিং করছি। এই ব্রেক শুটি ফিটিং করার পর খুব সুন্দরভাবে বসাতে হবে। হালকা টোকা বাড়ি দিয়ে এটাকে বসিয়ে নেবেন জায়গা মতো। জোরে বাড়ি দিলে অনেক সময় ব্রেক শু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা লাগিয়ে নেওয়ার পর এখানে ব্রেক স্টিকের উপরে একটি প্লেট থাকে, যে প্লেটটি আপনার অবশ্যই লাগিয়ে নিতে হবে। এই প্লেটটি লাগানোর পর এই প্লেটটির উপরের অংশে দুটো লক থাকে, এই প্লেটটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। এরপরে এখানে দুটো লক থাকে, ওই লকগুলোকে আপনাকে লাগিয়ে নিতে হবে। এই লকগুলোর জন্য ওই প্লাস্টারের প্রয়োজন হবে। এই লকগুলো আপনাকে লাগিয়ে নিয়ে অবশ্যই এই লকগুলো লাগাতে ভুলবেন না, কারণ এই লকগুলো লাগাতে ভুলে গেলে আপনার সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরে আপনি কী করবেন, ব্রেক লিভারের মধ্যে যেই চকলেটটি আছে সেই চকলেটের ভিতরে একটি ছোট ছিদ্র করা একটি বল্টু রয়েছে, যেটি লাগিয়ে নেবেন। এটি লাগিয়ে নিয়ে ব্রেক রডটি সেখানে ঢুকিয়ে দেবেন। তবে পিছনে আগের রডটি ঢুকাবেন, তারপরে ব্রেক রডটি ওখানে টানা ব্রেক 5-এর মধ্যে লাগাবেন। আগে অবশ্যই ওখান থেকে খুলে নেবেন, কারণ যদি আপনি আগে খুলে না নেন সেক্ষেত্রে আপনি রডটি ঢুকাতে অনেক কষ্ট হবে আপনার। ওই বল্টুটার মধ্যে ঢুকিয়ে এরপরে আপনি নাটটি লাগিয়ে নিতে হবে। এটাকে আসলে খুব সেন্টার করতে হয় খুব দেখে। এই যে নাটটি লাগিয়ে নেবেন। নাটটি লাগিয়ে নেওয়ার পর আমি একটি ঘুষ দিয়ে দিয়েছি, কারণ এই রডটিতে একটু সমস্যা রয়েছে, যার জন্য এই এক্সট্রা একটি নাট লেগেছে। এখানে মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা চাকাটা লাগাবো। এই যে চাকাটা আমরা ফিটিং করছি,
চাকাটা ফিটিং করার সময় আপনি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে একটি চাবি আছে। চাকা এবং স্কেলের মাঝখানে ছোট্ট একটি চাবি আছে, যে চাবিটা আপনাকে অবশ্যই দিতে হবে। চাবিটা একটু স্ক্রুড্রাইভার দিয়ে টোকা দিয়ে ঢুকিয়ে নেবেন পুরোটা। এরপরে হচ্ছে আপনার একটা ওয়াশার দিবেন এখানে স্কেলে। যদি স্কেলে ওয়াশার থাকে, এই যে একটি ওয়াশার রয়েছে, ওয়াশারটি দিয়ে দিবেন, সেটি ভোলা যাবে না। এরপরে হচ্ছে আপনার স্কেল নাটটি লাগিয়ে নেবেন। এই নাটটি খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এই নাটটি খুব ভালোভাবে জাম দিতে হবে, কারণ এই নাটটির উপরেই আপনার পুরো চাকাটা ঘুরবে। আমরা চাকাটা লাগিয়ে নিলাম, ফিটিং হয়ে গেল আমাদের। এবার টেস্টের পালা। আমরা এই যে টেস্ট করছি, চাকাটা ঘুরছে, ব্রেক করছি, ব্রেক করলাম, সাথে সাথে দাঁড়িয়ে গেল। তার মানে আমাদের ব্রেকের কাজটি সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। সকলে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার দিয়ে দেবেন। আপনার একটি শেয়ার আমার অনেক উপকারে আসতে পারে।